ও ভাই এগুলো বুজুর্গ হল এখালি ডিমও আইসি আলহামদুলিল্লাহ না রে তুমি এখালি ডিম দিছেন খেনায় একজন পুরুষ হয়ে আমি লোক যে ওই হোক ফাটাই দিছি আল্লাহ মেহরবানি করি আল্লাহ তার এই দানের মধ্যে আল্লাহ খয়ের বরকত নাই ফরমাও আল্লাহ যদি থাকতো আরও বেশি তারও দিল না মনের মধ্যে আইসে এ খালি ডিম দিয়ে দিছে এই ডিম বিচলেও তো যা পাওয়া যায় কমপক্ষে তো 50-60 টাকা পাওয়া যাইব মুরগির ডিম এখালি ডিমের তো কমপক্ষে 60 টাকা 70 টাকাও বিকে আরও তো বিকে হইতে পারে তো যে যাই হোক তত দেখা দিছে যেই ডিমটা দিছে আল্লাহ ডিম দেনেওয়ালার আল্লাহ মনের আশারে পূর্ণ ফরমাও দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দাও মালের মধ্যে বরকত দাও আওলাদের মধ্যে বরকত দাও সবাই বলেন আমিন ভাই হল আর বুজুর্গ হল এই মসজিদ তো এমন একটা মসজিদ যে মসজিদটা কাল কিয়ামতের দিন আরশের ছায়ার তলে আমরা যাকাত দিবার ব্যবস্থা দিছে আল্লাহ রাসূল ফরমাইছেন সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ফিহি ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিল বুখারীর হাদিস মুসলিমও আছে লা কিতাখন লা জিল্লা ইল্লা জিল্লুহু সদ্গুরু মানুষটি আল্লাহ তাআলা কবরের কাল কিয়ামতের দিন যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত ছায়া থাকবে না অর্থাৎ আসরের মাঠ এমন লাগানো হইব যে এইখানে নারিকল গাছ পাওয়া যাইত না রেন্টি গাছ পাওয়া যাইত না আম গাছ কাঁঠাল গাছ পাওয়া যাইত না সব আপনার কিতা খালি দুদু ময়দান খালি ময়দান আর ময়দান সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ফিহি ইল্লা জিল্লুহু ইয়াওমা লা জিল্লা ফিহি ইল্লা জিল্লুহু যে সময় কোনো ছায়া নাই এমন এখানের মধ্যে কোনো গাছ নাই কইতে পারবে দূর হয়ে গিয়া আমি রেন্টি গাছের চলে যাইব কি রেন্টি গাছ বড় রেন্টি গাছ বিরাট বড় রেন্টি এই রেন্টি গাছের চলে গিয়ে আমি ছায়া লইলিম রেন্টি গাছ পাইতে নাই আম গাছ পাইতে নাই জাম গাছ পাইতে নাই কোনো ধরনের কোনো গাছ পাওয়া যেত নাই বরং সারা ময়দান খালি দুদু আপনার কিতা বালুকাময় এমন অবস্থা হইব যে উপর দিকে সূর্যটা আইতে হদিস আইছে আদাত 3 আওয়াত অত আদাত সূর্য উপরে থাকবো আর সূর্যটা বর্তমানে আছে সূর্যের ফিট দুনিয়া বাইদি ওই সময় সূর্যের মুখটা আইব এই সময়ে আপনার কিতা এই যে গরম এই গরমের মধ্যে মানুষের কিতা করবো চাইব যে আমি একটা ছায়া আনি পাই এই ছায়া ভাই আর টাকা নাই আল্লাহ রাসূল ফরমাইছেন ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি আল্লাহ তাআলা এখন সদ্গুরু মানুষ রে আল্লাহ তাআলা ছায়ার আল্লাহর আরশের ছায়ার তলে যায় কার আরশের ছায়া তলে আরশুর রহমান আল্লাহ তাআলার আরশ কত বড় এটা আল্লাহ জানে এটা একমাত্র আল্লাহই তার ইলিম জানে এই ইলিমটা আল্লাহর কাছে আর কারো কাছে নাই যেহেতু ওই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ফরমান ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর কুরসিটা কত বড় হইব সামাওয়াত আল আরদ জমিন এবং আসমান এই হাসরের মাঠ এই হাসরের মাঠে একটা গাছ পাওয়া যাইত না যে গাছের তলে দৌড়িয়া যাইতাম এই সূর্যটা আইব আদাত 3 আওয়াত উপরে আর মাটি থাকতো না তামায় পরিণত হইয়া যাইব সুতরাং এই গরমের ভিতরে যারা পাইব ছায়া এই ছায়াটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খের ছায়া আইব সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ফি ইল্লা জিল্লুহু আল ইমামুল আদ আল্লাহ তাআলার আরশের ছায়া তলে ছায়া পাইব 7 গুরু মানুষ আর 1 গুরু মানুষ হইল ওই যে দান ঘরের ডিম দিছে ঠেকা দিছে পয়সা দিছে দান দিছে লম্বা হাদিস 7টা গুরু আছে 7 গুরুর মধ্যে 1 গুরু হইল আপনার আরিফা মুনতাহা ডিম দেনেওয়ালা ঠেকা দেনেওয়ালা 500 দেওয়ালা 1000 দেনেওয়ালা যে যত দেনেওয়ালা আছে এরাও হাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার তলে ছায়া পাইব এটা একবারে অনিবার্য এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ রসুলে কইছেন আর আল্লাহ রসুলে যে কথা হয়ে গেছেন এই কথা কিটা দুর্বল না কিটা মনে হর যেটা দুর্বল আল্লাহ রসুলে তো এমন কোনো কথা কইছেন না
যেটা আল্লাহ ছাড়া কোনো কথা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আনহার মিয়া ওষুধ আনহার মিয়া ওষুধ 50 টাকা জন। আল্লাহ আনহার বিয়ারে আল্লাহ মেহরবানি করি আল্লাহ আপনার কাতরায় শিফা থেকে এক টুকরা শিফা দিয়ে আল্লাহ তার শিফা ইয়াব পড়ব। সবে বলেন আমিন। তো কাল কিয়ামতের দিন আরশের ছায়ার তলে ছায়া এরাও পাইব যারা আপনার কিতা দিল 1 টাকা দিল 5 টাকা দিল 10 টাকা দিল খারে দিল যেটা খেউরে না এটা দিছে আল্লাহরে। আল্লাহর দেওয়া আল্লাহর রাস্তায় দিছে। আল্লাহ দিছেন আল্লাহ দিছে। আল্লাহ কইছেন ওয়াবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি মিন তোমরার আমওয়াল তাকিয়া আল্লাহর রাস্তায় কি করো সদকা খয়রাত করো। ক্ষয় কর্তা করবার জায়গা কোনো খাত কোনো বিরাট খাত হইল মসজিদ আছে মাদ্রাসা আছে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়ার তলে ছায়া দিব। 7 গুণে এক গুঁড়ো মানুষ হইল এর মধ্যে যারা আল্লাহ রাস্তায় খয়রাত করে আল্লাহ রাস্তায় যারা দান করে। এবারে 7 নম্বরের 8 নম্বর 6 নম্বরও আল্লাহ রসুলের কথা কইছেন। 6 নম্বর 7 নম্বর হইল খান্ডার কথা আর 6 নম্বর হইল ওইটার কথা কইছেন যারা গীতা করবো আল্লাহ রাস্তায় দান করবো। তো আল্লাহ রাস্তায় যারা দান করবো এরা কাল কিয়ামতে যে আরশের ছায়াতে হুজুর খালি এরই আরশের ছায়াতে আর খাওয়াইতে বলে ভাইব যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে। মসজিদ ভাঙছেনি, মসজিদে ইমাম সাহেব আসেননি, মুয়াজ্জিন সাহেব আসেননি, এরা খাননি, এরা ঘুমাননি, এরা পরিবার চলেননি, দেখা সাক্ষাৎ করে। কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সঙ্গে তার সম্পর্ক। এর মানে কি তা এর অর্থ খালি ওইটা নেই তাই মসজিদে খালি সুন্দর করা। মসজিদে ইমাম সাহেব ভাত খাননি, মুয়াজ্জিন সাহেব খাননি, তাদের কোনো অভাব আসেনি, কোনো অসুবিধা আসেনি, সকলতা দেখে। সকলতা দেখার নাম হইল কিতা কলবুহু রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেহেতু মসজিদে আপনার সারাইতে গেলে ইমামের প্রয়োজন আছে, মুয়াজ্জিনের প্রয়োজন আছে, মুসল্লির প্রয়োজন আছে। এই যে সমস্ত কিতা করতে হইব আপনার পরিচালনা করতে হইব। এরার লগে সম্পর্ক আছে না নাই এটাও আপনার ওইটাও রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সঙ্গে সম্পর্ক করা। তো আল্লাহ তাআলা আমরা তৌফিক দিত আমরা যেন মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতাম পারি। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার মানে নামাজ পড়া ওই একটা আছে। এর বাদে মসজিদের আয় ব্যয় এর চিন্তা ভাবনা করা এটাও একটা মসজিদের খাপ। ইমাম সাহেবের খাপ, মুয়াজ্জিনের খাপ, এইগুলো দেখা সাক্ষাৎ করা এটাও মসজিদের লোকের সম্পর্কীয় খাত। সুতরাং যারা এই সমস্ত খাতের মধ্যে নিয়োজিত থাকবো আল্লাহ রসুলে ফরমাইছেন ওয়াকলবুহু রাজুলুন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যারা অন্তরটা মসজিদের সঙ্গে সম্পর্ক থাকবো জড়িত থাকবো তারাও কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতে ছায়া পাইব। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন নেক আমল করার তৌফিক দেন। এই যে আমরা বসছি যতক্ষণ পর্যন্ত এখানে বসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত খাস রহমত নাজিল হইতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা গুনাহ মাফির জন্য আমাদের গুনাহ মাফির জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের চেহারার দিকে চাইলে এমনিতেই গুনাহ জড়িয়ে পড়ে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর যে আলোচনা হয় দিনই একটা মাসাইল যদি আলোচনা হয় মাসলা একটা বাব আলোচনা হবে তো 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা দিয়ে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে কত মাসাইল আলোচনা হয়, কত মাসাইল আলোচনা হয়। এই যে মন দিয়ে যখন শুনি আমল করি আর না করি, আমল করলে তো আমলের সওয়াব আছেই। তো আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন নেক আমল করার তৌফিক দেন। সেটা নবীর ছেলে হইলেই হয় না, নবীর বাবা হইলেই হয় না, নবীর চাচা হইলেই হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রসুলকে আল্লাহ পাক জানিয়ে দেয় হে নবী খাজা আবু তালেবের জন্য আপনি এত চিন্তিত যে আবু তালেব নবীজির প্রথম অভিভাবক। প্রথম অভিভাবক বলতে বুঝ হওয়ার পরে প্রথম অভিভাবক। 12 বছর বয়স বলেন আর 10 বছর বয়স বলেন, এই বয়স থেকে অভিভাবক ছিলেন খাজা আবু তালেব। কিন্তু তিনি ঈমান আনেন নাই, ঈমান আনেন নাই, যার কারণে তিনি জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে নবীজি বলতেন ইন্না আব্দুল মুত্তালিব ফিন্নার, ইন্না আবু তালিব ফিন্নার, এরকম নাম ধরে ধরে অনেক সময় বলতেন। কেন? তারা ঈমান আনেন নাই। নবীজির মা বাপ সম্পর্কে আলাদা মাসলা, সেটা হলো তাওয়াক্কুফ।
ছোট শিশুরা যখন মারা যায় কে এর আগে ওই যে বালেগ হওয়ার আগে তাদের সম্পর্কে বলা হয়েছে তওয়াক্কুফ। তবে অধিকাংশের মত হইল যদি তার মা বাবা ইমানদার থেকে তো সেও ইমানদার, আর মা বাবা ইমানদার না হয় তাহলে সেও ইমানদার না। সুতরাং এই যে আমরা আজকে আসলাম বসলাম, আমরা এই যে পরিবেশটা পাইছি, আমরা ওইটা ফিতরতান মানে এই সেই জন্মগতভাবেই আমরা এটা পেয়ে আসছি। ওইভাবে আমরা মাহফিলে আসি, হুজুরদের আলোচনা শুনি, এর দ্বারা কি হচ্ছে না আমাদের আমলের জজবা বাড়ে, আমলের জজবা বাড়ে, আমলের শৌক ও ঝোঁক বাড়ে। আল্লাহর ওলিরা আসেন, তাহলে চেহারার দিকে যখন আমরা চাই তো গুনার জঙ্কার অন্তর থেকে ছুটতে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো অনেক নবীদের বাবাও ইমান আনে নাই, অনেক নবীদের কি মানে কি হয় যে ভাই ইমান আনে নাই, অনেক নবীদের ছেলেরাও ইমান আনে নাই, অনেক নবীদের যে চাচারা ইমান আনে নাই। ইমান না আনলে তার সম্পর্কে কোনো গ্যারান্টি নেই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর জন্য বিশেষ করে খাজা আবু তালেব এবং নিজের নিকট আত্মীয় যারা তাদের জন্য চিন্তিত ছিলেন, চিন্তা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে রাসূল আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গনিমত মনে করি আমরা যে মুসলমান, আমরা যেন মুসলমান ফিতরতিভাবেই মুসলমান হতে পারছি এবং সহজেই আমরা দিনের ভিতরে থাকতে পারছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আমি অন্য জাতিতে জন্মগ্রহণ করতাম, ইনশা ইহুদিয়্যা ওয়া ইনশা নাসরানিয়্যা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে হইল ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, যে যেই ধর্মেরই হোক না কেন, জন্মটা হইল ফিতরতে ইসলামের উপরে নিয়মতান্ত্রিকভাবে, যেইভাবে আল্লাহ পাকের মনসা সেভাবেই। আল্লাহু আকবার। হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্মটা তোমাদের মায়ের গর্ভ থেকে হয়, এমনভাবে জন্ম হয় তুমি কিছুই জানো না, কিছুই বুঝো না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয়, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আই ফিতরাতিল ইসলাম। প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে ফিতরতে ইসলামের উপরে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মা বাবার টানের কারণে কোনো সময় সে কি হয়ে যায়, ইহুদি হয়ে যায়, নাসারা হয়ে যায়, পৌত্তলিক ধর্মের অধিকারী হয়ে যায়, আর না হয় সকলের জন্ম হয় ফিতরতে ইসলামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, লা তা'লামুনা শাইআ। ও দুনিয়ার মানুষ, এমন অবস্থা তোমার জন্ম হয় তুমি কিছুই জানো না, তোমার কিছু করার থাকে না, তুমি শুধু কাঁদতেও জানো না, কান্দনটাও তোমাকে শিক্ষা দেওয়া হয়, আর তুমি তখন কান্দো, এর বেশি তুমি কিছুই বলতে পারো না। তোমার মাকে কিছু বলতে হয় না, তোমার চাষিকে কিছু বলতে হয় না, বাবাকে কিছু বলতে হয় না, সব আমি আল্লাহ অটোমেটিক ফিট করে দিয়েছি। তোমার কিছুই জ্ঞান নাই, কোনো কিছুই নাই, একেবারে ওইভাবে তোমার জন্ম হইল। সেটা ইহুদির সন্তান হোক, খ্রিস্টানের সন্তান হোক, অন্য যে কোনো ধর্মের সন্তান হোক, আর মুসলমানের সন্তান হোক, সবার জন্ম একই সময়ে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ও মানুষ, তোমার জন্ম ওইভাবে হইল, তুমি কিছুই জানো না, কিছুই বুঝো না, নিজে খাইতে পারবো না, নিজে পান করতে পারো না, নিজে কিছু বুঝাইতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অচেনা অজানা একটা মহিলা, যার প্রথম সন্তান হইল, সে কিছুই জানতো না, কিছুই বুঝতো না, কোনো জ্ঞান এই সম্পর্কে তার নাই। আমি আল্লাহ কুদরতিভাবে তোমার মাকে, তোমার চাচিকে, তোমার দাদিকে ওইভাবে আমি তাদেরকে জ্ঞান দিয়ে দিই। তারা তোমার কি করে সেবা করে, শুশ্রূষা করে, তোমার যেই সময় যা প্রয়োজন হয় সেই হাজত তারা কুদরতিভাবে তারা পুরা করার জন্য আমি তাদেরকে তৈরি করে দিয়ে দিই। জুড়ে বলেন সুবহানাল্লাহ।